হ্যালো বন্ধুরা, প্রথমেই বলে দিই আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি। আজকের ভিডিওটা কেউ মিস করো না, পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা একদম ধামাকাদার আছে, তোমাদের মনের মতন একদম বলে দিলাম। এমবি একদম কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। দেখো লাল লাল ঝাল ঝাল মাংস রান্না হচ্ছে, মোরগের মাংস, দেশি মোরগের মাংস। দেখে না জিভে জল চলে আসছে। তো ফাইনালি দেখো রান্না বান্না কমপ্লিট। আর আমার আমার শ্বশুরমশাই আমার ছেলের ভাত বেড়ে নিয়েছি, বেগুন ভাজা, ভাত আর মাংসের ঝোল। উফ, যার যার জিভে জল চলে আসছে, ঝটপট চলে আসো বৌদির বাড়িতে। এখন খাবো দেশি মোরগের ঝোল। ওহো, কি লাগছে রে, দেখি একটু আঙুল না করলে হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছে। তো দেখতে থাকো বৌদির ব্লগটা। বৌদির ব্লগটা যদি ভালো লেগে থাকতো প্লিজ অবশ্যই বৌদিকে সাবস্ক্রাইব করে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করে যাবে। তো দেখো এই ড্রেসটা আমি অনলাইন থেকে নিয়েছি তোমাদের সাথে ভিডিও করব বলে। কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই জানাবে। হ্যাঁ, আমাকে অবশ্যই জানিয়েছো ভিডিও লাইভে কালকে, আমাকে খুব ভালো লাগছে। তবু আজকে তোমাদের বলছি ড্রেসটা কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। বৌদি অনেকগুলো ড্রেস অর্ডার করেছে, এক এক করে ড্রেস আসলে পরে তোমাদের সঙ্গে ধামাকা ধামাকা লাইভ হবে, ধামাকা ধামাকা ভিডিও হবে, ঠিক আছে? যেটা তোমাদের চাই, যেরকম তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে সেরকম ধরনের। শুধু তোমাদেরকে একটাই কাজ করতে হবে, সেটা বৌদিকে ভালোবাসা দিতে হবে আর প্রচুর প্রচুর আর সাপোর্ট করতে হবে, ঠিক আছে? তো চলো, শাড়িটা আমার এমনিও পার্সোনালি খুব ভালো লেগেছে, সত্যি বিশ্বাস করো খুব সুন্দর হয়েছে। আর এই কালারটা পছন্দ করে দিয়েছে আমার ছেলে। কালারটা আমার উপর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো দেখো, এখন শাড়িটাই পরে নিচ্ছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। ওই ঘরে ছেলেকে অলরেডি শুয়ে এসেছি, আর এই ঘরে আমি এসে রেডি হচ্ছি। কারণ ওই ঘরে রেডি হচ্ছিলাম না কেন, কারণ ছেলে বাই চান্স যদি উঠে উঠে যায় বিরক্ত করবে, তার থেকে ঘুমাক, ততক্ষণ আমি একটু রেডি হই। আর আজকে একটু সাজুগুজু করে আসবো তোমাদের সামনে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ওকে? তো চলো, এই দেখো সুন্দর করে একটা একটা করে পিন করে নিচ্ছি, মানে কুচির প্লেট ফেলে নিচ্ছি। আর কুচির প্লেটগুলো এক এক করে আস্তে আস্তে করে গুছিয়ে সুন্দর করে শাড়িটা আমি পরে নিচ্ছি। তো কেমন লাগছে? হুম, বলো বলো। হুম, সবসময় তো বৌদিকে সিম্পল লুকে দেখো, আজ নাহলে একটু বৌদিকে একটু অন্য ধরনের লুকে দেখো। আমাকে আমার এখানেও সবাই বলে বলে বৌদি তুমি সাজো না কেন, মানে আমার জায়েরাও বলে দিদি তুমি সাজো না, বাট সাজলে তোমাকে ভালো লাগে। তোমরাও আমাকে বলেছো অনেকে, তো ভালো। চলো আজকে একটু অন্যরকম যখনভাবে আসছি, সেহেতু অন্যরকমভাবে একটু সেজে গুজেও আসি। তাতে কি তোমাদেরও দেখতে বেশ ভালো লাগবে আমাকে, তাই না? সবসময় তো একঘেয়ে নর্মালি বৌদিকে ভিডিও দেখো। তো দেখো কি করে আসছি। তো দেখো কেমন লাগে, এখন কেমন লাগছে সেটা তো বলবেই, আর সঙ্গে সঙ্গে বলবে যখন ফুল রেডি হয়ে আসবে তখন, ঠিক আছে? বৌদি একটু অন্য লুকে আসতে চায়, সবসময় একঘেয়ে লুকে আসলে তোমাদেরও বিরক্ত লাগে, আমি জানি সেটা। আর সবসময় অনেকেই বলে বৌদি এইরকম একটু হটনেস দেখো, সবসময় সব রকম ভিডিও দিতে হয়, ভালো মন্দ সব মিলিয়ে মানুষের লাইফ, তাই না? একটা মানুষ সবসময় যেমন গরম জল খাওয়া যায় না, গরম চা খাওয়া যায় না, গরম খাবার খাওয়া যায় না, গরম কোনো কিছু পোশাক পরা যায় না, সেরকম সেরকম কিন্তু লাইফটাও সবসময় গরম হয় না, ঠিক আছে? সবসময় কোনো সময় ঠান্ডা, কোনো সময় গরম, কোনো সময় নরম, কোনো সময় সফট। অফ, তাই না? কি বৌদি ঠিক বললো না খারাপ বললো? তো মানুষের লাইফটা যেরকম সেরকম ভিডিও দেখো। সবসময় গরম 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 গরম, তাহলে তো বেশি অতিরিক্ত গরমে শরীর খারাপ হয়ে যাবে, বুঝতে পারলে? তো এদিকে দেখো চুলের অবস্থা খুবই খারাপ, চুলটা না বোটক্স করাতেই হবে, না করালে হবে না, প্রচণ্ড চুলের অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে কালার করে কালারটা একদম করতে পারেনি এরা, একদম আমার চুলটা মানে 12টা বাজিয়ে দিয়েছে। তোমার দাদাভাই এই জন্য আমাকে অনেক মুখ করলো, অনেক বাজে বাজে কথা বললো। আমাকে কোনো দিন বলে না যে তুমি এটা করো না ওটা করো না, বাট এবার বললো বললো এমন উল্টোপাল্টা দোকান দিয়ে জিনিসপত্র করো, চুলের 12টা বাজিয়ে দিচ্ছ। আর তোমার দাদাভাই একটাই আপত্তি, সেটা হলো চুল কাটা নিয়ে। আর আদার্স কোনো আপত্তি নেই আমার থেকে। ওর একটাই কথা, তুমি যা সাজগোজ করো করো, কোনো অসুবিধা নেই, বাট চুলটা কাটবে না। আর আমারও পার্সোনালি নিজের খুব ভালো লাগে চুলটা বড় করতে। তো চুলটা দেখো যা অবস্থা হয়ে গেছে না, প্রচণ্ড ড্রাইনেস হয়ে গেছে চুলটা। ইমিডিয়েটলি বোটক্স না করলে হবে না। তো দেখা যাক কী হয়, আগে যে জানি না, যদি করি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মোটামুটি এই দেখো একটু চুলটা একটু সেট আপ করে নিলাম, কারণ তোমরা অনেকেই বলে খোলা চুল রাখতে, কিন্তু চুলের অবস্থা যা না, খোলা চুল রাখলে তারপর আর চুল থাকে না, অলরেডি গাছা গাছা করে চুল উঠে যাচ্ছে। তো দেখো এদিকে আমার কথা হয়তো ভয়েস ওভার একটু প্রবলেম হচ্ছে, কারণ তোমরা সবাই জানো আমার ঠান্ডা লেগেছে, গলাটা বেশ বসে আছে, একটু কষ্ট হচ্ছে। তো তবু চেষ্টা করছি যতটা পারার ভয়েস ওভার দিতে। যখন পারবো না তখন স্টপ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। একটু দেখো সাজুগুজু করে না, একটু ঢং রং না করলে হয় ভালো,
একটু এঁকো বেঁকো ঢং রং করে নিচ্ছি। আর দেখো এদিকে সব মেকআপের বক্সটা বের করে নিয়েছি, মেকআপ বক্সটা বের করে তার মধ্যে দিয়ে একটু কিছুই দেবো না, একটু জাস্ট লিপ লাইনার, লিপস্টিক আর দেবো একটু চোখে আইলাইনার। এই হলো আমার মানে সাজুগুজু, আর কিছু না। তোমরাও দেখেছো বিয়েবাড়িতে আমি অনেক হেভি কিছু সাজিনি, কিন্তু তাও সবাই বলেছে খুব ভালো লেগেছে। মুখে জাস্ট একটু ফেস দিয়েছিলাম, ওই যে তোমরা কী বলো, কম্প্যাক্ট যেটা বলে, ওটা দিয়েছিলাম আর ফাউন্ডেশন দিয়েছিলাম আর টোটাল লিপস্টিক, চোখে আইলাইনার, এই হলো সাজ। আর আদার্স কিচ্ছু না, তাও লোকে আমাকে বলেছে খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সবার এত ভালোবাসা দেওয়ার জন্য, এত প্রশংসা করার জন্য আমাকে। সত্যি জানি না কেউ অতটা প্রশংসা করেনি যেটা আজকে তোমরা করো। সত্যি কথা খুব ভালো লাগে, নিজের প্রশংসা পেতে কার না ভালো লাগে বলো। আর সুন্দর সুন্দর কমেন্ট পেতে, সুন্দর সুন্দর প্রশংসা পেতে, সেটা রিয়েল লাইফে হোক আর সোশ্যাল মিডিয়া লাইফে হোক, যখন কেউ করে নিজেকে বেশ আলাদা একটা অনুভূতি হয়। কার কার এরকম হয়, আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছি, আর আমি আর একটু এসে তোমাদের সামনে ঢং রং করে একটু দেখিয়ে নিচ্ছি যে আমাকে কেমন লাগছে। একটু সিঁদুরটা পরেছিলাম না, তাই জন্য আবার একটু সিঁদুর পরে এসে তোমাদের সামনে ঢং রং করলাম, কারণ সিঁদুর না পরলে মুখটা একদমই আলাদা লাগে। তো যাই হোক, চলো টাটা বাই বাই, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। এখন অবধি ওকে, গুড নাইট।